ফলন ভালো হয়েছে কিন্তু বিক্রির জায়গা কই? ভিন রাজ্যেও রফতানি বন্ধ। এদিকে হিমঘরে কুইন্টাল কুইন্টাল আলু মজুদ হয়ে আছে। নিটফল তাহলে কি? আবার একটা ধাক্কার মুখে আলু চাষিরা। আলু উঠতে না উঠতেই বাড়ছে ক্ষতি। আর তারপর কি হবে? সরকারের নীতি নিয়ে এখন বিস্তর প্রশ্ন চাষিদের মধ্যে। দিদি লক্ষ্মী ভান্ডার দিলে কি হবে? লক্ষ্মী ভান্ডার দিয়ে তা 7 ভান্ডার মেরে দিচ্ছে। নতুন আলু চলে এসেছে বাজারে। যোগান বাড়তে থাকায় দামও পড়ছে দ্রুত। ক্রেতাদের মুখে হাসি, কিন্তু চাষিদের মুখ চেয়ে ফ্যাকাশে। আমি আপনি বাজার থেকে 13-14 টাকা কেজিতে আলু কিনছি, কিন্তু সেই আলুই মাঠ থেকে বিক্রি হচ্ছে অর্ধেকেরও অনেকটা কমে। পশ্চিম মেদিনীপুর জেলায় আলুর অন্যতম আড়ত চন্দ্রকোনায় এখন এমনই হাল। আলু চাষিদের বক্তব্য, 1 বিঘে জমিতে চাষে খরচ প্রায় 35,000 টাকা, কিন্তু 1 কুইন্টাল বস্তা বিক্রি হচ্ছে মাত্র 450 টাকায়। 1 বিঘেতে আলু বিক্রি করে মেরে কেটে আসছে 30,000 টাকা। প্রতি বিঘে 5,000 টাকা ক্ষতি হচ্ছে বলে দাবি করছেন কৃষকরা। লাভ হবে না, লাভ হবে না, লস। এই বছর মাথাও বাঁচবে না, লস বিক্রি হবে না যে অবস্থা। পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ কৃষক আলু চাষের ওপর নির্ভরশীল। আলু এখানে প্রধান অর্থকারী ফসল। জেলা কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে 74,000 হেক্টর জমিতে এবারে আলু চাষ হয়েছে, যুক্ত লক্ষাধিক কৃষক। একে আলুর ফলন ভালো, তার উপর ভিন রাজ্যে বিক্রিও করা যাচ্ছে না। চাষিদের অভিযোগ, সরকারের এই নীতির জন্য আরো বিপদ অপেক্ষা করছে। চাষির ফসলটায় সরকারকে হাত দিতে পারা যায় কি? অন্য রাজ্যের সরকার কি করলো, তারা ভর্তুকি দিয়ে চাষটা শুরু করে দিল, দিয়ে আমাদের পশ্চিমবাংলাকে মেরে দিল। আলু ব্যবসায়ীদের সংগঠনও মনে করছে, রফতানি শুরু না হলে পরিস্থিতি ক্রমশ খারাপ হবে। কয়েক বছর ধরে কৃষকদের এমন একটা জায়গায় যাচ্ছে যে আমার মনে হচ্ছে আগামী দিন এই আলু চাষটা উঠে যাবে কিনা, সেটা আমার পাট চাষের মতো, সেটা আমার ব্যক্তিগতভাবে সন্দেহ হচ্ছে। চাষিদের বক্তব্য, এখন যা আলু উঠছে তা প্রখরাজ প্রজাতির। জ্যোতি এবং চন্দ্রমুখী উঠলে দাম কোথায় নামবে ভেবে শিউরে উঠছেন চাষিরা। এই নিয়ে সরকারকে বিঁধেছে বিরোধীরা। বারে বারে বর্ডার বন্ধ করে আলুকে বাইরে যাওয়াকে আটকে দিয়ে কৃষকদের যে অর্থনৈতিক অবস্থা, সেই অবস্থাটার অবনতি ঘটাচ্ছে। তৃণমূল সরকার, মমতা ব্যানার্জি কেউই চায় না যে কৃষক স্বাভাবিকভাবে বাঁচুক। আলুর উপমা দিয়ে কেউ গভর্নমেন্টকে বেঁধার চেষ্টা করে, আদতে তারাই ছোট হয়ে যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় হবে না। আলু চাষিদের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করবেন। ফলে দালালের পৌষ মাস, হাজার হাজার চাষির সর্বনাশ। কৃষকের সমস্যা ভাবার বোঝার সময় সরকারের আছে কি? পশ্চিম মেদিনীপুর থেকে অসীম বেরার রিপোর্ট, টিভি9 বাংলা।